কথা কি বোঝা গেছে? এই জন্য আগেই ভালো ছিলাম, এই কথা বলতে দেওয়া হবে না। আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে, আমাদের বেনজির সাহেব বলেছে যে 90% আল্লাহর ওলিদের লোক। বলেছে না বলে নাই? বেনজির বোঝেন তো? বেনজির আইজিপি সাহেব বলেছেন যে 90% আমাদের লোক। এই জন্য চোখের সামনে ছিনতাই হয়, পুলিশকে ডেকে পাওয়া যায় না। ও তো চাই যে হোক আমরা একটু, কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে, ঘুষ খুন গুম সবকিছুর লাইসেন্স ছিল। বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে। আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না, জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে। কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না। ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও। অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। বলেন ঠিক কিনা? এই দেশে আর ফেরা হবে না, এই দেশে আর থাকা হবে না, দেশে গেলেই জেলে যাওয়া লাগবে। সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার। ওদেরকে এখন পাম মেরে রাস্তায় নামাইতে হবে, যাতে করে ওরা জেলে যাইতে পারে। ঠিক না বেঠে? কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাবো না, বললে তুমি চলে গেলে, আর এখন কাউ লিফলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছো? কথা কয় না? এত পাগল আমি হইনি। তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও, আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো। কথা কয় না? আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে, হয় বুঝতে হবে এটা মেন্টাল, আর তা না হলে বুঝতে হবে এর পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলেছে। কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে। কথা কয় না? নিজের ভালো পাগলেও বোঝে না। পাগলের একটা সিড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে, সিড়া টাকা দিয়ে কি কর? তো তোর হাতে একটা লিফলেট ধরাই দিলে তো সিড়া টাকা। কারণ তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে, কেউ টাকা মেরে গেছে, কেউ বর্ডার পার হয়ে গেছে। আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া কর। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। পছন্দ হলো না কথা? বলেন বাবারে, আওয়াজ না বেরোলে আমার বেরোবে না, কিন্তু আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না,
চেয়ারটা চিরকাল থাকে না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি চিরকাল থাকে? না, থাকে না। আমার আগে ছিল আমাদের আসাদুল্লাহ গালিব ভাই, তিনি আলোচনা করেছিলেন চেয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল, যা মনে চেয়েছে বলেছে। এখন আবার পাশে বসা, এখন চেয়ার আমার, এই জন্য ডাইরেক্ট মেরে দিচ্ছি। ঠিক না বেটে? কারণ যখন যার চেয়ার তখন তার পাওয়ার, সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে, সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে। এখন ডক্টর ইউনূস চেয়ারের মালিক, দেখেন অপারেশন কি ডেভিল হান্ট শুরু করেছে। কি অপারেশন ডেভিল হান্ট? থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে, এটা বিশাল ম্যাজিক না? থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই ক্ষান্ত হয় নাই, যা মনে চেয়েছে তাই করেছে, ব্ল্যাকমেইল করেছে, পরিবার থেকে টাকা নিয়েছে, সম্পদ নিয়েছে। ও আমার ভাইয়েরা, যারা এই কাজগুলো করলো, আল্লাহ বললো দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এরপরেও যদি শিক্ষা না হয়, ওর শিক্ষার কিয়ামত পর্যন্ত হবে। এরপরেও যদি না বোঝে, ওর কিয়ামত পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না? হবে না। এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয়, চায়ের দোকানে বিড়ি টানে আর বলে আগেই তো ভালো ছিল। ঠিক না বেঠে? ওর এরপরেও যদি শিক্ষা না হয়, আর শিক্ষা হবে? আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে, একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনা কি? এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে। মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না, মানুষ যেন ঘুমাতে না পারে। রাতের অন্ধকারে ছিনতাই বাড়িয়ে দিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে ছিনতাই করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এমনকি ধর্ষণ, খুন, গুম, অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে। এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিল। কথা বোঝেননি? উদাহরণ দিতে যেয়ে যদি বলি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে, সম্ভবত 2000 সালেরও আগে। উনি বললেন যে এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো, সবাই তো আমার কাফন চোরা বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে। মানুষ কি করে? আমারে ভালো বলে। আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে, এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল। এই কথা তোমার একটা বলে না, কয় তোমার আব্বা কি ছিল, তুমি তো তার থেকে ছাড়াই গেছো। এরকম অনেকেই বলে। আল্লাহ আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না। আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন, সেই পথটায় চলছি আলহামদুলিল্লাহ। আব্বাকে খারাপ তো আর বলে না, কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ, এই জন্য ওর খারাপ। অনেকেই বলে না যে তোর কথা শুনে বোঝাই যায় তোর জন্মটা কেমন, এরকম আছে না? বাবারে গালি খাওয়ায়, মারে গালি খাওয়ায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ওগো বিশ্ব নবী, কেউ কি তার মাকে গালি দিতে পারে? তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয়। সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও, এই গালির জন্য তুমি দায়ী থাকবা। এই জন্য আমরা কোনো কারো মাকে, কারো বাবাকে তুলে গালি দেব না। কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখি মনে হয় তুই একটা বেজন্মা, ও বল বেজন্মা তো আমি না, বেজন্মা তো তুই, এরকম রিপ্লাই করে না? এই জন্যে আমরা এরকম কথা বলবো না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। কয় আল্লাহকে গালি দেওয়া যায়? কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে। এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিবে।
অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না, বিশ্বনবীর কথা। সম্মানিত ভাইরা, তো আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে। তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপড় চুরি করতো, আমরাও এই কাপড় চুরি আর অন্তত করা যাবে, আমরা নামাজ পড়া শুরু করি। তো ওরা 5 ওয়াক্ত বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে মানুষে কয় কাফন চুরের ছেলেরা আবার নামাজি হয়ে গেছে, বলেন। তো তাহলে আব্বারে কি ভালো করলো? তো চিন্তা করলো তাহলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করি। কি করা যায়? প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে, নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায়, বাচ্চাদের জন্য চকলেট কাঠি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল, যে প্রতি ওয়াক্তে দেয়। কয় এগুলো দেয় কে? কয় ওই যে কাপন চোরা ছেলেরা দেয়। তাহলে কি আব্বারে ভালো করলো? তাও কইলো না। ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না, কি করা যায়? কইলে এর থেকে বড় কিছু করতে হবে। কি করা যায়? এলাকায় গরিব দুঃখী মিসকিন এতিম অসহায় যারা আছে, শীতের পোশাক নাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে, যার ঘর বাড়ি নাই ঘর করে দেয়, ছাগল নাই ছাগল দেয়, গরু নাই গরু দেয়, ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে, জিজ্ঞেস করলো ছাগল কে দিয়েছে? কয়ে যে কাপন চোরা ছেলেরা দিয়েছে। এত ভালো কাজ করেও তো আব্বারে ভালো কয় না। 3 ভাই আবার পরামর্শ করলো, ভাই তাও তো আব্বারে ভালো বলে না, এখন কি করা যায়? বললো আমরা তাহলে কাফন চুরিতে ফিরে যাওয়া যায়। কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাফন চোরা ছেলেরা কাফন চোরাই হয়েছে, তাও আব্বারে তো ভালো কইলো না। এরপরে ডিসিশন নিল, ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করবো না, যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো, পাশার মধ্যে একটা বাঁশ দেবো, আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ও এনে টেনায় রাখবো। যখন এই কাজগুলো শুরু করেছে, লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায়, বাঁশ একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাতনায় যখন রাখে, মানুষে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, আব্বা ভালো ছিল, যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো, এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাঁশ ঢুকায় তারপরে এখানে দিয়ে রাখে। এদের থেকে এদের আব্বা ভালো ছিল। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, অন্তত আমাদের আব্বার ভালো হচ্ছে। কথা বোঝেন নাই? তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো, দিনের আলোতে না বের হতে পারো। প্রকাশ তো পেয়ে গেছে, তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না। আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে, আমাদের বেনজির সাহেব বলেছে যে 90% আল্লাহর ওলিদের লোক। বলেছে না বলে নাই? বেনজির বোঝেন তো? বেনজির আইজিপি সাহেব বলেছেন যে 90% আমাদের লোক। এই জন্য চোখের সামনে ছিনতাই হয়, পুলিশকে ডেকে পাওয়া যায় না। ও তো চাই যে হোক আমরা একটু, কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে, ঘুষ খুন গুম সবকিছুর লাইসেন্স ছিল। বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে। আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না, জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে। কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে
আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না। ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও। অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ভয় দেখাও, আমাদেরকে পৃথিবী ছাড়া করবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের জেলখানায় ভরবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের নির্যাতন করবা। আমাদের রাসূলের সুন্নাহ হলো আমরা নির্যাতিত হব। আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের কোরআন জানিয়েছেন, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই, যেই সেতুটার নাম শাহাদাত, ওপারে আছে জান্নাত। সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না। ঠিক না ঠিক? বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই, যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা কার? হ্যাঁ, মানে আল্লাহর কথা বলি দিতে পারলে বেশি গেল। আমরা জানি আর না জানি কালেমা তৈয়বাটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে শিখেছে কালেমা তৈয়বা, মনে করে এইটা এইভাবে বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সেই সময় আক্রমণ করা হলো। আক্রমণ করলেন আবু লুলু নামের একজন ইহুদির গোলাম। সে আক্রমণ করলো, তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো, মাঝখানে হাতল। সেই খঞ্জর দিয়ে ডাইনে চালাই বামে চালাই, যেই দিকে চালাই আহত হইতে পারবে। দুই দিকে যেহেতু ধারালো জায়গা, এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল, যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে পালানোর সময় আরো 7 জনকে ওই দিন শহীদ করেছিল। ও আমার ভাইয়েরা, এই আবু লুলু যখন আক্রমণ করলো, এমনকি আবু লুলু নিজেই যখন ধরা পড়ে গেল, নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন, যাও পানি নিয়ে আসো। সবাই চিন্তা করবে বুঝি ওমর, কিন্তু না, ওযু করলেন। তারপরে ওযু করার পরে নামাজ আদায় করলেন। বললেন, আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা সময়ে, যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে, পেটটা ছিদ্র হয়ে গেছে, ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে, তোয়ালে দিয়ে, পাগড়ি দিয়ে পেটটা বাঁধা, ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায়। যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে দুধটাও বের হয়ে যায়। এই অবস্থায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই। আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জোহরের নামাজ পড়ে নাই। যদি হাত উঁচু করাই, এই সংখ্যাটা বেশি। মানেন আর না মানেন, জোহরের নামাজ পড়াই নাই, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে এখানে আসে নাই। অনেক মানুষ আছেন, লাভটা কি ওয়াজ শুনে আপনার এই ওয়াজ জান্নাতে নিতে পারবে না। কিছুক্ষণ আগে রাজশাহী বাগমারা থেকে জামাতের এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে। বললাম ফাঁকা নাই, কয় রোজার মাসে নিতে হবে। বললাম রোজার মাসে ইবাদতের মাস, এই মাসে ইবাদত এবং ইতিকাফ করে কাটিয়ে দেব, এই মাসটা আমি কোনো মাহফিল করব না। কয় মাহফিল হলো দিনের কাজ, আল্লাহর কাজ। আমি বললাম এটা আপনার শিখাইছে কিডা? মাহফিলে শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্য আসে। আমি আজ পর্যন্ত কোন সূরা থেকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান, হুজুর রাসূলের নামে একটা সঙ্গীত শুনান, হুজুর একটা পরকালের আখিরাতের সঙ্গীত শুনান। বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাওয়া কাদেরের গান হবে। ঠিক না বেটে?
হুজুর কাওয়া কাদেরের গান শুনান, হুজুর যার লাগে আইএমবি ভরো এইটা শুনান। তার মানে শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে, কোনটা বললে মজা লাগে, একটু টেস্ট লাগে, সেইটা হইতে হবে। আর কমিটির চিন্তা হলো, আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখেন 4টের মধ্যে শেষ কালেকশন সহ, কিষণ সহ, কিষণ সহ। তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন, আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাদ। এই দিন আমি তো খুঁজে পেলাম, হ্যাঁ ঠিক না ভাই? ঠিক, এইটা দিনের কাজ নয়। এখানে যেটা হয় 3 জনেরই স্বার্থ আছে না নাই? আমি ভালো কথা যদি বলি, আজকে আপনারা যতক্ষণ ওয়াজ করব শুনতে বাধ্য, কারণ আমার পরে শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই আবরারুল হক আসিফ সাহেব আছেন। এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না, শুনে তো উঠে যাইতে পারছেন না। কিন্তু আমি যদি প্রধান বক্তা হইতাম, আমি সুর দিয়ে ওয়াজ করব, কোরআনের আয়াতের ব্যাখ্যা করব, তাফসীর করতে পারি না। অত বড় এখনো মুফাসসির হই নাই, আমি কোরআনের মুসাফির। কোরআনের কি মুসাফির? আমি মুফাসসির না। অনেকে বলে যে মুফাসসিরে কোরআন, আমি বলি আমার মুফাসসিরে কোরআন বলা যাবে না, আমি হলাম মুসাফিরে কোরআন। মানে সফর করে এসে কোরআন বলি, এর বাইরে কোনো যোগ্যতা নাই। একবার এক বক্তা বললেন যে আমি এক জায়গায় যাওয়ার পরে আমার সাথের সঙ্গীরা বললো চলেন যাই আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। গেলাম, যাই চায়ের দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটি অন্তত হজ করতে পারে, কারণ আলহাজ হইতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ থাকার দরকার আছে। দেখে মনে হয় গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, বিড়ি পান করে, ধূমপান করে। এই অবস্থা আমি আস্তে করে দেখে জিজ্ঞাসা করলাম, ভাই হজ করেছিলেন কত সালে? কয় না হুজুর আমি হজ করি নাই। কইল তাইলে আলহাজের চায়ের দোকান, বললো এই দোকানটা কার? কয় আমার। আলহাজ কিটা? কয় বা হুজুর আমারে বলে। কারণটা কি? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেলহাজ। কি হাজ? জেলহাজ। কি করে জেলহাজ? হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, আমারে পুলিশে ধরে জেলখানায় দিল। দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব কি? একমাত্র সে ভালো মানুষ। কেন? ওখানে যেই দেখে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, আমির হামজা, মসজিদের ইমাম, তারপরে জুম্মার খতিব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাসবিহওয়ালা, জুব্বাওয়ালা সব আছে না নাই? আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ, বাকি সব তো আসামি। আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম, এত ওলামা, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামী আন্দোলনের নেতা কর্মী, সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে, আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ধরব, আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আমি দিন খাই। আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো, আমার কাস্টমার গুলো, তারা উপহাস করে আমার নাম রেখেছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হাজ? তো আমি সেই রকম, আমি মুসাফির, আমি মুফাসসির না। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য ন্যূনতম 8টা যোগ্যতা থাকা লাগে। কয়টা? সেই 8টা যোগ্যতা যার নাই, তার নামের আগে মুফাসসির বসানো যাবে। আমার নামের আগে যারা বসায় ওটা তাদের দায়, আমার নাম। পরকালের ময়দানে যদি আমার ডেকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালামের মতো বলবো, আল্লাহ যখন বলবে ও ঈসা তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে তোমার মাকে আল্লাহর শাহী স্ত্রী এবং তোমাকে আল্লাহর সন্তান বলার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ঈসা বলো দেখি তোমার উম্মতেরা কেন মরিয়মকে আমার স্ত্রী বলেছে আর তোমাকে আমার সন্তান বলেছে? তারা কেন এক আল্লাহকে 3টা বানাইছে? তুমি কি তাদের আদেশ করেছিলে? তোমার উম্মতেরা সামনে আছে, বলো। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলি দেন, এখানে তারা সাক্ষী আছে এমন কোন কথা, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী, তুমি তো আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন সবকিছু জানো। ও আল্লাহ আমি তো এদেরকে এমন বলি নাই, তবে তুমি যদি চাও ক্ষমা করে দিতে। এ কথাটাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে
এরপরে যদি তুমি চাও সেটা ক্ষমা করে দিতে পারো, এটা তোমার ইখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে না পারে? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আর যাকে চান তাকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামী, প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে কয় শ্রেণীর লোক দিয়ে? আমি তো দেখাই দিছি, তা বলেন বলেন একটু, কথা বলা যাবে না? বাবারে আমি রোজা রেখে কথা বলছি, আর আপনারা তো মোটামুটি সকালে খাইছেন না? রোজা আছেন একজন নাই তো, মানে হাত তোলারও দরকার নেই, অনেকেই থাকতেও পারে। আওয়াজ আমার থেকে আপনাদের বেশি হওয়ার কথা না। অনেকেই মনে করেন হুজুর টাকা আনেছেন বলে তো আপনার আওয়াজ দিতেই হবে, এরা মনে করতেছে টাকা নিয়েও হুজুরি পাওয়া যায় না পাগল। এখন আর সে হুজুর নেই। হ্যাঁ গালিব ভাই দেখছেন না? হ্যাঁ এখন সে হুজুর নেই, এখন কুপান দিয়ে থাকবে। কথা কি বুঝা গেল? কন্ডিশন দিন দিন যত বড় হচ্ছে তত কন্ডিশন এই করতে ওই করতে ওই করতে ওই করতে। হ্যাঁ আল্লাহ কবুল করুন, বলেন আমি। মাহফিল যেদিন আল্লাহর জন্য হবে সেদিন আমি আল্লাহর জন্য করব। আমি বুঝাই দেবো, কেন বুঝাই দেবো? বুঝাবো। কোনো কারণে যদি এখানে না আসতে পারি তাইলে কোন কমিটির লোক আমাকে গালমন্দ করতে পারবে না, আমার নিয়ে ফেসবুকে লেখালেখি করতে পারবে না, আমার নিয়ে বাজে কথা বলতে পারবে না, বলবে যে হুজুরের সমস্যা ছিল তাই আসে নাই। কথা বলেন, ভালো করে বুঝাই দিই। আল্লাহর জন্য নামাজ পড়েন। কি পড়েন? নামাজ। এই মসজিদে জোহরের নামাজ যারা পড়েননি, কারোর কি ধরি কেউ কোনো কথা বলেছে? ধরেন আমি এই সেইখানে মসজিদে জামাতে পড়ার কথা ছিল, যে আমি বলিলাম যে জোহর ওখানে যেই পড়বো, যে কয়টাই পাবো জোহর এখানে এসে পড়েছি, কথা রাখিস, কিন্তু জামাত ফেল করেছি। এর জন্য গালিব ভাইকে আমারে গলা ধরি বলি যে জামাত ফেল করলেন কেন? আজকে এই মাহফিলে যদি মাগরিবের সময় আমি আসতাম, বলেন তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি থাকতো কিছু? যে মাহফিল শেষ হবে 4টে, আপনি মাগরিবের সময় আসেন কি কেন গা দেখা? কথা কয় না। তাহলে নামাজটা কার জন্য? আমি দেরি করে পড়লাম, আমার কেউ কৈফিয়ত নেবেন। কৈফিয়ত দেবো কার কাছে? মাহফিল যেদিন করবো আল্লাহর জন্য, আসা না আসার জন্য কৈফিয়ত হবে আল্লাহর কাছে। কমিটি যেদিন বলবে আমরা কোনো কৈফিয়ত নেব না, সেই দিন কমিটির থেকে 1 টাকা নেব। পাকামুখি বুঝা গেছে? আমার গাড়ি যদি এখন রাস্তায় আসতেছে, ওই রাস্তায় পিচ ঢালতেছে, কি ঢালতেছে? গাছ একটা ফেলাই দিয়েছে, আমরা আসতেছি গাছ ফেলানো। আপনারা তো দেখেননি, আমার ক্যামেরাম্যান আছে সাক্ষী। আমি আসার পথে গাছ ফেলানো, ওখান থেকে আবার ঘুরিয়ে যেয়ে এক সলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হিন্দু পাড়াতে খ্রিস্টান পাড়াতে কমে আসলাম। আমার তো টাইম মতো আসতেই হবে। যদি বলি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, হুজুর আসতে পারে, কবে হুজুর গাড়ি খারাপ হয়েছে, আমরা উল্টো গাড়ি নিয়ে আসছি। আমার বউ হাসপাতালে, আমার মাকে আজকে ডাক্তারের কাছে পাঠালাম, আমার বোনকে দিয়ে, আমার ছোট বোনকে দিয়ে। আমার মা এতটাই অসুস্থ, 8 দিনে জানেন যে আমার চিকিৎসা ফ্রি। আর আমি গেলে তো 8 দিনে অন্য একেবারে ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 8 দিন হাসপাতালে গেলে অন্য যারা অন্তত কোভিড বিন সাবাদকে চেনে, তারা অ্যালার্ট থাকে যে যদি কোনো ফলস করি তাহলে বিপদ আছে। সেই মানুষটা আমার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সুযোগটা নাই। কেন নাই? আমার এখানে এসে মাহফিল ধরতে হবে 2টার সময়, জহরের পরে আমার আলোচনা। আমার মাকে আমার ছোট বোন ডাক্তার দেখায় ওষুধ কিনে এখন বাড়ি পাঠাই দিলে, আমি মানে আমার মাকে নিয়েও হাসপাতালে। আমার সন্তান 2 দিন আগে ইবনেসিনায় পাঠালাম, এত 2 দিন না 3-4 দিন হয়ে গেছে, এত অসুস্থ। পাঠাতে হলো আমার বউয়ের ভাইয়ের সাথে, শালার সাথে। কারণ সন্তানের হাসপাতাল নিয়ে যাবো সে টাইমটা নাই। কারণ কি? কারণ আপনাদের থেকে টাকা নিয়ে রাখিছি, না আসলে তো খুব বান্ধব। কথা বলেন। এখন যদি বলি আমার ছেলে নিয়ে হাসপাতালে, আসাদুল্লাহ গালিব ভাই মানতেন? আপনি মানতেন না তো, আপনি খুব বলে দিলেন এত টাকা অত টাকা তা দিতে হবে না। আমার গতকাল কনে করেছি, খেলতে কনে যাবো, এগুলো বলবেন না। গাড়িটা আসার পথে গিয়ার মার খেয়েছে, গাছে একটা ধাক্কা খেয়েছে, 1 লাখ টাকা খরচ। এই মাহফিল থেকে যাওয়ার পথে কমিটির দায়িত্ব নিতে হবে। আসা যাওয়ার পথে যে ড্যামারেজ আছে মাহফিল কমিটি বুঝে দেবে, 1 টাকাও নেব না। কথা বোঝেননি? 10 লাখ টাকার একটা গাড়ি কিনেছি, এই জায়গায় ওয়াজ করতেছি, হঠাৎ এখন মনে করেন কোন আল্লাহর ওলি একটা ইট ফেলাইলো, এই মাহফিল কমিটি 1 টাকা দেবে আমার গাড়িতে? না দেয়। খুব কথা বলেন, আগে বসবেন ভালো করে। যেদিন আল্লাহর জন্য হবে সেদিন সে দিতে বাধ্য থাকবে, ঠিক না? ঠিক দেবে কার জন্য? আল্লাহর জন্য। আমি আসবো আল্লাহর জন্য, 1 টাকাও নেবেন। আসতে না পারলেও বলবে হুজুর কোনো অসুবিধা নেই, আসতে পারেননি সওয়াব হইল। কথা বলেন, আসতে পারেননি সওয়াব হইল। এখন বলে হুজুর আমাদের মান সম্মান জড়িত। কিসের মান সম্মান? আল্লাহর কাছে আবার এখানে মান সম্মান, তার মানে পাবলিকের কাছে তোমার মান সম্মান প্রেস্টিজটা বড় না আল্লাহর হক বড়? হ্যাঁ,
এখন কি কথা ক্লিয়ার বুঝে পাইছেন? মাঝে মাঝে না বললে অনেকেই বোঝে না ভাইরা। হ্যাঁ, বর্তমানে কি হবে? ও প্রেস্টিজ বড়, এই একটা কথা বলেছে ঠিক। আসলে প্রেস্টিজ এখন ওই আমার এই কোটিটার দাম হইলো ৮,৩০০ কত টাকা। তো আমাদের মারুফ যেটা হচ্ছে ভাতিজা থাবাই দেখেন না, তো ও আমার বলছে ভাই একটু কোটিটা একটু হাত তুলে দেখি যে ৮,০০০ টাকায় কি আছে। তো এই ৮,০০০ টাকার কোটি গায়ে দিতে হবে কেন? আমি তো এটা বুঝলাম না। ওই যে ভাইয়ের গায়ের উপরে আর একটা কি আছে, ওটা গায়ে দিতে হবে কেন? এই গায়ে দিলে কি ওয়াজ ভালো হয়? তো দিতে হয় কেন? প্রেস্টিজটা বড়, বোঝেননি? হুজুরির পোশাকটা কি হুজুরির? হ্যাঁ ভাইজান, সভাপতি সাহেব, হ্যাঁ আপনি তো ভাই না চাচা। হ্যাঁ, কারণ ওনার ছেলে আমাদের সাথে, ওনার ছেলে ভাই, উনি কি, হ্যাঁ আল্লাহ কবুল করেন। বললাম যাই হোক, আলোচনায় আসি ভাইয়েরা আমার। এই জন্যে নামাজের কথা বলছিলাম। জোহরের নামাজ পড়েন নাই, এখানে আপনি 4 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই ওয়াজ শুনে লাভ নাই। কিন্তু যদি আপনি আজকে শপথ দিতে পারেন আর নামাজ কাজা করবেন না, তাইলে বলবো এই ওয়াজটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না, পারবেন না। মিজানুর রহমান আজহারীর দিন 3 তারিখ মাহফিলের দিন, আমার মা গেল, আমার স্ত্রী, আমার খালা, আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য। মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মালটা। আমি বললাম এই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে? মানে আমার দেখি বিড়ি আগে পিছনে এনেছে, আস্তে করে বের করি, কয় হুজুর এই মাল খাওয়া নিয়ে আইসি। বোঝেন, দেখাই দিলে মানে মুখ দিয়ে বলে নাই, কিন্তু কিছু বুঝে নিতে আছে এইটা খাওয়ার পরিবেশ। আমি বললাম তোমরা কারা? তোমরা কি কোম্পানির লোক? এখানে ঢুকলে কেমনে? এখানে তো ঢোকা যায় না। কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারীর ভক্ত। মিজানুর রহমান আজহারীর বিড়ি খাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে। আমি বললাম এখানে কেন? কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর, এই জন্য এখানে ঢুকে মালটা টাইতেছি। করলাম মালটা ফেলে আসতে করে চলে যাও। হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত। ওগো আমার ভাইয়েরা, বিড়ি টানবেন, মদ খাবেন, গাঁজা খাবেন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে হাজার হাজার নয় লাখো লাখো জনতার ভিড়, কিন্তু অভিযোগ হলো আজান হয়, নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা। এই আজহারীর মাহফিল শুনে কোনো লাভ আছে? আজহারী কেন? যদি এখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুরু নয়, মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে খাবার ইমাম, আর আপনি নামাজ যদি না পড়েন, ওই ওয়াজ শোনার 4 আনা পয়সা দাম নাই। বরং এই ওয়াজে লাভ হইল কাদের? কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে, ওদের ব্যালেন্সও থাকবে। আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া, পকেট ভরি টাকা পাওয়া, সেটাও হবে। আর শ্রোতারা মজা মারতে চান, মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমণির কথা, রাশমিকা মান্দানার কথা কয় না। আমার আসিফ ভাই শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো, কারণ আপনার উল হক আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নেয় না, ঠিক না বেঠে? ওরা রাস্তায় দাঁড়ানো, নামাজও পড়বে না, এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত, আল্লাহর জন্য ভালোবাসি, আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি, সামনের পরে বলা আমার অভ্যাস। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না। কে? সামনের পরে বলার দরকার আছে না নাই? আপনি সামনের পরে না বলে পিছনে বলেন, এটা ক্ষতিকর। আমার খারাপ দিকটা সামনের পরে বলেন, কোনো আপত্তি নাই। আমার সহজ সফর সঙ্গী, আমার সাথের যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই। যারা সমালোচনা করে আমি বলি করতে দেন, কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব, আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সওয়াব আমার আমল নামায় আসে, আমার সওয়াব তার আমল নামায় চলে যায়। দুই দিকে লাভ আছে না না? যদি আমার ভুল থাকে সংশোধন হব, যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহওয়ালা, তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছেন, উনি চলে যেতেন তার বাড়িতে, যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন, টাকা পয়সা সহযোগিতা করে আসতেন। বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন? বলতো যে সহযোগিতা করলাম এই জন্য, শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন, আমার গিফট করেছেন, এই জন্য বাজার করে দিলাম। কারণটা কি? আমি তো আপনাকে খারাপ বললাম, আপনি কেন গালমন্দ করার কারণে, দ্বিমত করার কারণে আমাকে বাজার করে দিলেন? ওই মনীষী বলতো কারণ হলো
আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে গালমন্দ করে পিছনে দোষ গুণ বলে বেড়ায় তাইলে তার আমল নামা থেকে সওয়াব গুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয় আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুনাহগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি তুমি আমার গুনাহ নিয়ে নিলে আর সওয়াবটা দিয়ে দিলে এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে কথা কয় তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায় কারণ তুমি আমার গুনাহ নিয়েছো সওয়াব দিয়েছো আল্লাহু আকবার আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে আমি এখানে একটাও বাজে কথা এই হলো খেলা হবে এগুলো না বলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো ততটুকু তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্য খুব কম লোকই আসে আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব আমার বিশ্বাস আমার ধারণা মোটেও ভুল নয় ঠিক বললাম না বেঠিক বললাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা অন্যবারের তুলনায় এবার ঠিক করে হয়েছে না আসতে হয়েছে এমপিরা সব কোথায় গেল এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না ঠিকঠাক বলি কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান ইলুমে নন্দী পুমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠিক না বেঠে পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ওগো আমার ভাইরা অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না স্টেজে যারা তারা সাক্ষী তার মানে আপনি নবীর কথা বলেন কোরআনের কথা বলেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন আল্লাহর কথা বলেন তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা ভালো লাগার কারণও আছে না নাই কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে ঠিক না বেঠে এতদিন আমাদের নির্যাতন করেছে রিমান্ডে নিয়েছে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে কুরাস ফায়ার দিয়েছে যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন কোরআনের খাদেম যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধশতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে
পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে। ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছে। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন,